এটা ডাউনলোড দিলে ডাউনলোড হয় না, পরে যাই গেলে থাকে কিছু স্টোরেজ নাই মনে হয় এজন্য। স্টোরেজ। হাই, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? জয়েন হয়ে যান। মোবাইল চালাবি না, চালাই আমার পড়াশোনা। স্ক্রিনশট দিয়ে রাখো, ওই পেজ দেখি, ওই পেজ হচ্ছে ফলো করে রাখলে স্ক্রিনশট দিলে পরে আসবে, তাছাড়া হবে। লাইক এডুকেশন ওয়্যার হাউস, সাবস্ক্রাইব তো করাই আছে তোমার, এটাই তো আসবে। আসে না পরে কেন? ওই আরো দু একটা সাবস্ক্রাইব করা ছিল, পরে ওটা সার্চ দিয়েও পাইনি, ওটা পরে ওটা চলে গেছে। আচ্ছা আমি দিবনি। এই তুমি বার হয়ে গেলি, ওখানে দাঁড়াও দিচ্ছি, দাও তো তাড়াতাড়ি। আব্বু জানালাটা লাগিয়ে দিয়ে যাও। হ্যাঁ, তাছাড়া সমস্যা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমি মরে চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। 2 দিন ধরে খুব ক্লান্ত, বাসায় কাজকর্ম করে দেন আরো বেশি। আমার আজকে মনে হচ্ছে আমি দুইটা জিনিস দেখতেছি, ঠিক আছে জানি না, হয়তো কি বলবো, প্রেশার লো হয়ে গেছে, চোখে ঝাপসা দেখতেছি। তো শুয়েই ছিলাম, ব্লগ এডিট করব সেটারও ইচ্ছে করতেছিল না, তো আসলাম আর কি। ইচ্ছা ছিল না যে আসার, পরেও মনে হলো যে না ভিডিও একটা করেই আসি। তো কেমন আছেন আপনারা সবাই, কি অবস্থা? আজকে দিয়ে মনে হয় 7টা রোজা হলো না, দেখতে দেখতে 7টা রোজা চলে গেছে। আল্লাহ হয়েছে দাও। আচ্ছা আপনারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই জানাবেন আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমার কথা প্রপারলি শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ওহো এত সাউন্ড কম ছিল, বাড়ি দিলাম। আচ্ছা, আর শুরুতে কানেক্টিং হয়েছে, আর নো যে হচ্ছে কেউ যুক্ত হয়েছে কিনা আমি কাউকেই দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আমি কিন্তু একা একা কথা বলছি। হয়েছে পে বের তো হবই, বের না হয়ে কি উপায় আছে বলো? আর হাতে লেখা এরকম বাঁকা হয়েছে কেন? এই যে লাইন, এই লাইন, কত লাইন বাঁকা হয়েছে তো। আর হাতে লেখা একটু ছোট করবা, বড় হয়ে যাচ্ছে কিন্তু। এর আগে তো ছোটই ছিল, এই পারে তো ছোট আছে, ওই পারে এরকম বড় বড় হয়েছে কেন? এটা নতুন কলম লেগেছে না, খড়খড় করে। খড়খড় করলে তাই বলে এত বড় লেখা হবে? লেখা ছোট করবা আর লাইনটা সোজা করবা। কোথায় গেল? আমি অবশ্য আশা করতেছিলাম যে হচ্ছে ওখানে কমেন্ট দেখা যাচ্ছে না, আসলে নেটওয়ার্কের সমস্যা। ফার্স্ট কমেন্ট করেছিলেন কোথায় গেল, জনি না কোথায় গেল? আচ্ছা, এমডি জনি শেখ ভাইয়া লিখেছেন জি শোনা যাচ্ছে আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। রাজীব আহমেদ ভাই লিখেছেন সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আরিয়ান রায়হান ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি অবস্থা জানাবেন। এমডি জিসান ইসলাম ভাইয়া লিখেছেন কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আল্লাহর রহমতে, আপনি কেমন আছেন জানাবেন। জনি শেখ ভাইয়া লিখেছেন মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে আজকে আপনাকে, তাই শুক্রিয়া। শখ কবির লিখেছে প্রমোট দিবেন আমাকে, আপনার ভিডিও মেক করেন। হ্যাঁ অবশ্যই, আপনারা যারা হচ্ছে ভিডিও মেক করেন অবশ্যই একে অপরকে সাপোর্ট করবেন, কারণ ফেসবুক এমন একটা জিনিস যে কারোর সাথে হিংসা করলে কখনো আপনি হচ্ছে বড় হইতে পারবেন না বা পেজ বড় করতে পারবেন না। সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মিশতে হবে, সবাইকে সাপোর্ট করতে হবে, দেন সবাই আপনাকে সাপোর্ট করবে, পছন্দ করবে, এটাই স্বাভাবিক ভাইয়া। আর আজকে সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন, আমি কালকেই বলেছিলাম যে আজকে থেকে লাইভে যারা বেশি কমেন্ট করবে তাদেরকে পিন কমেন্টে রাখবো। যারা হচ্ছে আপনারা পেজ চালান আর কি, ভিডিও মেক করেন, তারা তো অবশ্যই গঠনমূলক কমেন্ট করুন বেশি বেশি, তাহলে অবশ্যই আপনাদেরকে পিন কমেন্টে রেখে দিব। আচ্ছা, নিশি নিশি লিখেছেন বিগ ফ্যান আন্টি, থ্যাংক ইউ। তুমি কেমন আছো? এমডি তোতা ভাইয়া লিখেছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। জনি ভাইয়া লিখেছেন, সরি জনি না রনি, উপরে কোরআন শরীফ আছে, কি মতলব? এই কোথায় জানি আবার টিটি দেখছে, ওরে ধরো ওরে ধরো, আস্তে আস্তে। আমার নাম জনি না রনি ভাই, আমি সরি, আমি হচ্ছে খেয়াল করিনি বল, আসলে যে আমি ঝাপসা দেখতেছি এই যে প্রমাণ, বুঝছেন? কি রে ফালতু লোক।
প্রান্ত ইসলাম ভাই লিখেছেন জীবনটা খুব ছোট কিন্তু জীবনের গল্পটা অনেক বড়। জীবনে সুখ চাওয়া খুব সহজ কিন্তু পাওয়াটা খুব কঠিন। তুই খালি ঘরে আসলি সুখে কেন আমরা এত কঠিন করি বলেন তো? আমাদের সবসময় চাওয়া পাওয়া, এটা নাই ওটা নাই এটা নাই, ওর এটা আছে ও এটা করলো আমি কেন করলাম না। তো সুখ তো এগুলোর কারণে চলে যায়, তাই না? সবসময় নিজের পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ পড়বেন। আপনি যে পরিস্থিতিতে আছেন সেটাতে হয়তো অন্য কেউ নেই, বা সেটা তার স্বপ্নও হইতে পারে, বুঝছেন? নাসিম হোসেন ভাই লিখেছেন কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আমার নাম জনি ভাইয়া লিখেছেন, জনি শেখ না রনি শেখ? আসলে সরি, আমি হচ্ছে আপনার কমেন্ট আসতে চলে গেছে, আমি খেয়াল করিনি। হ্যাঁ, পরে দেখলাম যে না, রনি শেখ। জিসান ভাই লিখেছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে, যাক শুক্রিয়া। এমডি রাফি ভাই লিখেছেন নাইস আপু, আজকে ঈশান নামাজ পড়ার জন্য। ভাইয়া হচ্ছে হিজাব বা খিমার পরে আসলে কি বোঝা যায় যে নামাজ পড়েছে কিনা? তার বাদে কি আমরা অন্যদিন নামাজ পড়ি না? এটা কেমন কথা হইলো বলেন? প্রান্ত ভাই লিখেছে তোমার বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। পিছিয়ে ঠান্ডা লেগেছে, ওর হচ্ছে নাক দিয়ে পানি ভরতেছে। ওর দেন হচ্ছে সব থেকে বেশি ঠান্ডা লাগছে হচ্ছে মিথিলার। আরিয়ান রায়হান ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কথাগুলো অনেক ভালো লাগে, আপনাকে কি আপনাদের অঞ্চলের কথাগুলো আসলে অনেক মিষ্টি। তাই? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তাই ভালো, অবশ্যই ভালো লাগে যখন কেউ বলে যে আপনাদের অঞ্চলের কথাবার্তা ভালো লাগে আর কি। কাদের সাদাত ভাইয়া লিখেছেন হাই হাই। রনি ভাই লিখেছে আপু রাতে খাওয়া দাওয়া করছো? ভাইয়া হচ্ছে কয়েকদিন ধরে খুবই গ্যাসের সমস্যা হচ্ছে, ইচ্ছা আছে আগামী হচ্ছে অন্তত 3-4 দিন কোনো ভাজা পোড়া বানাবো না। তো আজকেও ওই ইয়েতে শুধু বুটটা বানানো হয়েছে, আব্বু এটা খাই এই জন্য। আর তা বাদে কোনো ভাজা পোড়াই আজকে বানানো হয়নি, সির্ফ হচ্ছে ভাত খাইছি। তারপর হচ্ছে আম্মু বুট খাওয়ার জন্য অনেক জেদ করলো, খাবো না আসলে কালকে থেকে গ্যাসের সমস্যা হচ্ছে, বুঝছেন? রমজান মাসে এই যে সারাদিন না খেয়ে আমরা অনেক ভাজা পোড়া খাই, এটা একটা সমস্যা। খাওয়া দাওয়া করছি, আর করার ইচ্ছা নাই, পানি খাবো বেশি করে এবার লাইফটা শেষ করে। কারণ আজকে সারাদিন আমার খুব মানে কষ্টের মধ্যে গেছে, বলতে খালি হিচকি উঠছে, ঠিক আছে? সারাটা দিন আমার হিচকি উঠতে উঠতে গেছে। কালকে হয়তো পানি কম খাইছিলাম। সকালে আমার গলা শুনে গিয়েছে। নিশি লিখেছে আন্টি রিপ্লাই প্লিজ। আরে তোমার রিপ্লাই তো প্রথমে দেখছি। তোমার রিপ্লাই তো প্রথমে দিছি। কেমন আছো তুমি? বললাম না আন্টি আঙ্কেল কবে দেখবো? আঙ্কেল আঙ্কেল দেখলে তো আন্টিকে আর দেখতে পাবো না, ঠিক আছে? আন্টি এভাবে ভালো আছে ভাই, তুমি তো জানোই আঙ্কেলের কি প্যারা। খাওয়া দাওয়া করছো? বাসে সবাই কেমন আছে? জিসান ইসলাম ভাই লিখেছেন আপু আপনি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। এমডি ফরহাদ হাবিব ভাই লিখেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। এমডি তোতা ভাই লিখেছেন আমি সৌদি আরব থেকে দেখতেছি আপু, থ্যাংক ইউ সো মাচ সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য। অনেক অনেক সৌদি প্রবাসী ভাই আমার লাইভ ভিডিও দেখে, ইভেন অনেক বেশি সাপোর্ট করে, সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আচ্ছা, বাগবাড়া মাটি 1 2 3 থেকে লিখছে এই যে নওগাঁর আপুমনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন বাগমারার মানুষ? এমডি সিরাজ আলী ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। আগে আমি ছোট থাকতে যখন বাগমারার নাম শুনতাম, আমি একদিন আম্মুকে জিজ্ঞেস করছি আম্মু বাগমারা কেন জায়গার নাম রাখছে, এখানে কি বাঘ মারে বলতো, কেন রাখছে, এখানে কি বাঘ পাওয়া যায়? তো ওখান থেকে বাগমারা নামটা শুনলে এখনো কেমন কেমন হয়, যে হচ্ছে আগে কি ভাবতাম যে আসলে ওখানে হয়তো কোনোদিন বা কখনো বাঘ মারছিল, এই জন্য বলছে যে বাগমারা, বা ওই অঞ্চলের লোক একটু ডেঞ্জারাস, এরকম আমার চিন্তা ভাবনা ছিল। এমনি রাফি ভাইয়া অনেকগুলো লাভ রেক দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। লুৎফর রহমান ভাই লিখেছেন মৌরি কেমন আছে, বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি এবং পরিবার সকলে ভালো আছে, ঠান্ডা লেগেছে দুইজনের। পিচি পোলা লিখেছে এই যে আপু আপনার বাসা কি শান্তাহার? হ্যাঁ আমার বাসা শান্তাহার ভাইয়া। রনি শেখ ভাই লিখেছে আপু তোমার ভয়েসটা খুব মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনার জেলা কোথায়? আমার জেলা হচ্ছে বগুড়া, বুঝছেন, কিন্তু থাকা হয় বেশিরভাগ নওগাঁতে। আরিয়ানা আহমেদ ভাই লিখেছেন কুষ্টিয়াতে আসেন কফি দাওয়াত রইল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কুষ্টিয়া থেকে যুক্ত হওয়ার জন্য, ইনশাআল্লাহ। রিমন হাসান ভাই লিখেছেন হাই হাই হোসেন, আচ্ছা হাসেন আমি ভুল করে বলে ফেলছি। মৌরি ছোট বোনকে একটু দেখাও, আজ ছোট বোন পড়তেছে।
শ্রীফাত ভাইয়া লিখেছে তোমার হাসিটা খুব কিউট, তুমি কি জানো? এই তো আপনি বললেন, আপনারা বলেন, এই জন্য জানি। রনি ভাইয়া লিখেছে আপুর জেলা কত, আচ্ছা এটা তো পড়লাম, আবার কেন আসে। গোলাম রব্বানি ভাইয়া লিখেছেন হাই হাই। আপু আপনার কয়টা ছেলে মেয়ে আপু? মা গো, বাবা গো, মরে যায় মরে যায়, এখনো বিয়ে করলাম না, এই কথা যদি আমার আম্মা জান শুনে আমার মা আস্তে আস্তে স্ট্রোক করবে, বুঝছেন? কি যে বলে। আমি একটা পিচ্চি মানুষ, আপনার কোন দিক থেকে মনে হয় যে হচ্ছে আমার বাচ্চা কাচ্চা আছে? আমি হচ্ছে অ্যাকাউন্ট করতে গেছি, ওনারা বলতেছে যে হচ্ছে কার নামে অ্যাকাউন্ট করবেন, বললাম যে আমার নামে, বলছে আপনার এনআইডি হইছে, এইটুকু মানুষের এনআইডি হয়েছে। আমি পরে তাকাই আছে, পরে আর কিছু বলেনি, ঠিক আছে হচ্ছে ও আচ্ছা আচ্ছা করে দিচ্ছি, এই আর কি। আর আপনি বলতেছেন যে আমার বাচ্চা কাচ্চা হয়েছে, মানে কি চিন্তা ভাবনা আপনার, মানে আপনাদের কি অবস্থা। সাকিব ভাই লিখেছে আসসালামু আলাইকুম পিচি, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। পিচি বলেন না, পিচির মানিজ্জত দোয়াই দিছে একজন, আমারে বলছে আমার কয়টা, তাও একটা দুইটা না, কয়টা ছেলে মেয়ে আছে বুঝছেন। পিচি আর বললেন না, হেতি মনে হয় আমারে খালাম্মা লাগছে বুঝছেন। কে জামান লিখেছেন কেমন আছেন বিউটিফুল কুইন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য। কোন জেলা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। আবু রায়হান আল হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আবু রায়হান ভাই লিখেছেন আজকে আপনাকে হুজুরানি লাগছে, তাই? জানতাম না। সিরাজ আলী ভাই লিখেছেন সিলেট সুনামগঞ্জ জেলায় এসে ঘুরে যাবেন। যাবো ইনশাল্লাহ আল্লাহ রাখলে। বাগমারা মাটি থেকে লিখেছেন কলিজার আপু, মানিব্যাগ মারার বিষয় অনেক, মানে বুঝিনি, মানিব্যাগ মারার বিষয় অনেক কিছু চিন্তা ভাবনা ছিল আগে, এখন কি চিন্তা ভাবনা আপনার বলেন? মানিক ব্যাগ মায়ের বিষয়। আপু মনি, ও আচ্ছা সরি, আমার একটু মানে পড়তে ভুল হয়েছে, লিখেছেন আচ্ছা কলিজার আপু মনি, আমি বলছি মনি না ম্যানি, কি লিখতে চাইছেন আর কি। বাগমারার বিষয়ে অনেক কিছু চিন্তা ভাবনা ছিল, এখন এখন কি চিন্তা ভাবনা আপনার? এখন ওরকম কিছুই না, আমি জানি না যে হচ্ছে কেন জায়গাটার নাম বাগমারা রাখা হয়েছে, তবে হচ্ছে ভালো লাগে আপনাদের হচ্ছে বাগমারার ব্লগার হচ্ছে আছে দু একটা, তো তাদের ভিডিও দেখা হয় আপনাদের জেলার, ভালো লাগে এই আর কি। জামান ভাই লিখেছেন আমি নওগাঁ ধামরহাট থেকে বলছি, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ ধামরহাট থেকে যুক্ত হওয়ার জন্য। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। সিরাজ আলী ভাই লিখেছেন 5 জন। কিসের 5 জন ভাইয়া? ও মানে আমার হচ্ছে বাচ্চা কাচ্চা 5 জন, আল্লাহ মাফ করুক। হীরা শেখ লিখেছে হাজি হলে কবে? হিজাব পরাতে কেউ হাজি হয়ে যায়, সংজ্ঞাটা নতুন জানলাম আর কি। গোলাম রব্বানি ভাই লিখছে আর আর কি। এমডি সাকিব ভাই লিখেছেন আসসালামু আলাইকুম পিচি, কেমন আছো তুমি? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রায়হান ভাই লিখেছেন আমার জেলা নাটোরে, সেরা কাঁচাগোল্লা খাবার দাওয়াত দিলাম ইনশাল্লাহ। খেয়ে এসেছি কিছুদিন আগেই, মাস দেড় হয়তো হবে, আবার যাবো ইনশাল্লাহ। নেল কাটার পাইছো? না রে, নেল কাটার পাইনি, আমার ডান হাতের নখ পর্যন্ত বড় হয়েছে। আমার দুই টাইম। দেখো দেখো। এমনি রনি শেখ ভাই লিখেছে যাক আলহামদুলিল্লাহ ভালোই হলো বিয়ে না হওয়াতে, হ্যাঁ ভালো হওয়ার কি আছে রে ভাই। তারেক হোসেন ভাই লিখেছেন আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আবু রায়হান ভাই লিখেছেন আজকে আপু সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। খাওয়া দাওয়া করেছেন? তারেক হোসেন ভাই লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। তারেক হোসেন ভাই লিখেছেন আপু আপনাদের ওখানে সজনে কত টাকা কেজি? ভাইয়া হচ্ছে কালকে 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 না কালকে আগের দিন কিনলাম, কালকেই তো, কালকে হচ্ছে কেনা হয়েছে 60 টাকা পোয়া, মানে হচ্ছে আপনার 240 বা 250 টাকা কেজি হচ্ছে, ঠিক আছে। তো দিন যাবে কমবে, আজকে শুনলাম হচ্ছে 50 টাকা পোয়া, মানে হচ্ছে আপনার 200 টাকা কেজি, তবে অনেক বেশি, ঠিক আছে। আমাদের সান্তারে এত কেজি হয় না, আমাদের হচ্ছে 70 80 50 60 এগুলোই বেশি বুঝছেন, কারণ আমাদের সান্তাহার এমন কোনো বাড়ি নেই যে বাসাতে 2-1টা করে গাছ নেই, এখানে প্রচুর প্রচুর সজনে গাছ আছে, ঠিক আছে। আমাদের আগে অনেক বেশি ছিল, এখন তো অনেক গাছ বুড়ো হয়ে গেছে, আবার হচ্ছে যে বৈদ্যুতিক লাইনের কারণে ডাল কেটে দেয়। আমাদের প্রায় 10-12টার মতো গাছ ছিল, এর বেশি ছিল, ঠিক আছে। আগে এরকম হইতো
যে 4-5 হাজার টাকা সজনে বিক্রি করতাম, নিজেরা খেয়ে আত্মীয় স্বজনদের দিয়ে পাড়া প্রতিবেশীকে বিলি করে এরকম হইতো। এখন তাও না হলেও 7-8টা আছে, তো এখনো ওইভাবে সজনে হয়নি বুঝছেন। মানে কেবল কিছু গাছে ফুল, কিছু গাছে হয়তো ফুল থেকে কেবল সজনের গুড়ি যেটা এরকম হয়েছে বুঝছেন, এখনো বড় হয় নাই। তবে আমাদের হচ্ছে মসজিদের আশেপাশে দেখলাম ওখানে একটু বড় হয়েছে, তবে সেগুলো খুবই চিকন, এখনো 10-15 দিন লাগবে হয়তো বড় হইতে। এই হচ্ছে ব্যাপার। সাকিব ভাই লিখেছে পিচি সৌদি আরবে ইফতার দাওয়াত রইল, আসবে কিন্তু। হ্যাঁ, আমি একটা এরোপ্লেন ভাড়া করে নিয়ে আসবো, নি দাওয়াত খেতে, সমস্যা নেই। শারিফুল ইসলাম ভাই লিখেছেন আমার পাড়া থেকে 2 জন নগা বিয়ে করেছে, মাগুরা টু নগা কত কিলো হবে? সঠিক তো জানি না মাগুরা থেকে হচ্ছে নগা কত কিলো হবে, আমি তো মাগুরা জেলাতে কখনো যাইনি, আপনি ভালো বলতে পারবেন, আপনার বাসে যেহেতু। ওরে বাবা, দেখি তাওসুম। ও আচ্ছা, একটু দিও তো। আমাদের এখানে 1 টাকা কেজি। কি বলেন? কে জামান লিখেছে নগর ধামরহাট থেকে বলছি, কেমন আছেন? আচ্ছা, আমি তো এটা পড়ছিলাম একটু আগে, আবার কেন বারবার আসে আমি তো বুঝি না। রনি শেখ ভাই লিখেছেন আপু ঈদের দাওয়াত রইল, আমাদের বাসায় গোপালগঞ্জে আসেন, বেড়াই যান। আচ্ছা, ইনশাল্লাহ। দাম সাকিব ভাই লিখছে পিচ্ছি শুনলাম বাংলাদেশে 4 কেজি পেঁয়াজ 100 টাকা বিক্রি হইতেছে। হ্যাঁ, 25 টাকা, 20 টাকা, 20 টাকা, 25 টাকা কেজি, ঠিক আছে। আমরা তো হচ্ছে এমন হচ্ছে আমাদের বাসায় আমি হচ্ছে 3-4 রকম তরকারি হয় বুঝছেন। এখন তো ভোরাতের জন্য একবারে রান্না করা হয়, আর ডেইলি হচ্ছে 2-3 পদের তরকারি ছাড়া ভাত খেতে পারি না, এটা একটা সমস্যা। তো হয় এই জন্য বেশি বেশি আমি আবার পেঁয়াজ পছন্দ করি, পেঁয়াজ দিলে তরকারিটা নরম হয়। আর এবছর প্রচুর পেঁয়াজ খাওয়া হচ্ছে, এর জন্য যেগুলো একটু ছাল ওঠা পেঁয়াজ, তারপর ইন্ডিয়ান যেগুলো পেঁয়াজ, এগুলো বেশি বেশি করে নিয়ে আসা হচ্ছে, যাতে আপনার বুটে দেওয়া হচ্ছে পেঁয়াজু। তারপরে এই যে রান্না বান্নাতে বেশি বেশি এখন এই বছর আলহামদুলিল্লাহ সবকিছুর দামই ভালো আছে, হাতের নাগালে বলা চলে আর কি। এবছর আলু, গত বছর তো আলুর দাম অনেক বেশি গেছে, এবার আলু পেঁয়াজ দুইটার দামই মাশাল্লাহ ভালোই আছে। বগুড়াতে আসো, সাজনা ফ্রি দিব। ভাইয়া হচ্ছে ফ্রি দিতে হবে না, কারণ আমাদের নিজস্ব গাছ আছে সেখানে, মানে কিছুদিন পরে এত হবে যে হচ্ছে আমার আম্মা যান প্রত্যেক দিন একটা করে সাজনা তরকারি রান্না করবে, আমার এটা জঙ্গল মনে হবে, ঠিক আছে, আমার মানে প্রচুর বিরক্ত লাগে। 2-1 দিন তো খাওয়া যায়, তাই বলে প্রত্যেকদিন আমার আম্মা যান প্রত্যেক দিন খাবে। তো এখন নতুন জিনিস উঠছে, তাই শখের বসে কিনে আনা 6টা সাজনা, 60 টাকা। আমি হাসতে হাসতে মরে যাচ্ছিলাম। তবে অল্প জিনিসের স্বাদ আছে বুঝছেন। কিন্তু এখন যে মজা, 2 দিন পর সেই মজা থাকবে। আমার দেশি পেঁয়াজ সস্তা, ওই আবার ইন্ডিয়ান পেঁয়াজের চলে গেছে। কোশন কি না ইন্ডিয়ান পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজটা আমি একদিনও কিনিনি, দেশি পেঁয়াজ দিতে সস্তা। আচ্ছা, 32, 64, 128, সরি 128 নেই, 6 মাস 6, 1 মিনিট। আর কয়টা হলো? শেষ। সব করিনি। 12 কি তখন যেতে পারে। আচ্ছা, কত পড়বে? কুরবানি, কুরবানি ঈদের পর।
একজন কাছে পেয়েছি আমি শুধু ভাত আলু দিয়ে ভাত খেয়ে থাকতে পারি, এত তরকারি খাই না। আলু দিয়ে ভাত খেয়ে থাকতে পারি, এত তরকারি লাগে না তাই? শোনেন, আলু দিয়ে বলতে আলু ভর্তা, বুঝছেন? আলু ভর্তা হইলে আমিও হচ্ছে খাইতে পারি, বাট হচ্ছে তাও হচ্ছে শুকনা শুকনা লাগে, বুঝছেন? আল্লাহ। বরিশাল ভাই লিখেছেন, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা যাই হোক, পরে পরে কথা বলি। সরি, আমি একটু হচ্ছে আরেকটা ব্যাপারে ঢুকে গেছিলাম। তারেক হোসেন ভাই লিখেছেন, আপু আজকে কি শাক রান্না করেছেন? আজকে আজকে শাক রান্না করা হয়নি, আজকে হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করা হয়েছে আর মিষ্টি লাউ দিয়ে। ওকে, দেখি দেখি, আচ্ছা পরে পরে করবো না, থাক থাক থাক। কি বলবো, আর ভোর রাতে হচ্ছে আব্বু আজকে বইতার শাক আনছে, বুঝছেন? এটা দিয়ে আলু দিয়ে ঝাটকা মাছ দিয়ে হচ্ছে কি বলে এটাকে, ঘাটি না কি বলে, খটখটি টাইপের করবে, সেটা ভোর রাতে। আজকে এছাড়া কোনো শাক রান্না করা হয়নি এক্সট্রা করে। গোলাম রব্বানি ভাই লিখেছেন, হাই হাই, কেমন আছেন? ফারজিনা টাইপিং পোস্ট থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? তারেক হোসেন ভাই লিখেছেন, সত্যি বলছি 1 টাকা করে, তাই নাকি? জানি না আসলে কি না, আমার অবিশ্বাস্য লাগছে, বুঝছেন? ফরিদুল ইসলাম ভাইয়া লিখেছেন, হাই হাই। এই তুমি না আমার জেলার কথা জানতে চাইলে? আচ্ছা, কোথায় গেল কমেন্ট? না সব হজবরল হয়ে গেছে, কারো কমেন্ট আর খুঁজে পাচ্ছি না। বাগমারা মাটি থেকে লিখেছেন, বাগমারা নামকরণটা হয়েছে অনেক রহস্যজনকভাবে, কারণ এখানে একটা লোক ছিল, তার নাম ছিল বাংলা ভাই, সেই বাংলা ভাইটা বাগমারা অনেক বড় কি বড় বড় নামকরা বাঘের মতো লোকদের হত্যা করতো, তাই এরপর থেকে নামকরণ হয়েছে বাগমারা। আচ্ছা, যাক, শুনে ভালো লাগলো। আমি অহেতুক ভাবতাম হচ্ছে বাঘ মারতো না বাঘ ধরে বেঁধে রাখতো না কি করতো। আপু তোমার বিয়ে হয়েছে কি? না আপু, আমি আনম্যারিড। বাগমারা মাটি থেকে লিখেছেন, এই ঈদে আপনার আমন্ত্রণ রইল আমার রহস্যময় বাগমারাতে, অবশ্যই আসবেন পিচ্ছি আপু মনি। বাগমারা যাওয়ার তো কোনো ইনকাম নেই ভাইয়া এখন, দেখা যাক, ঈদের পর হচ্ছে রাশি যাওয়ার প্ল্যান আছে, যে রাশি ঘুরতে যাব। মনসুর খলিফা লিখেছেন, হাই আপু কেমন আছেন? আপনি কি রোজা ছিলেন আর তারবি নামাজ কি পড়েছেন? এটা কোনো কোশ্চেন হলো? রোজা রমজান মাসে কেন রোজা রাখবেন আর নামাজ পড়বেন না? কেমন কথা বলেন? রনি শেখ ভাইয়া লিখেছেন, আপু আমাকে একটু পিন করে দাও প্লিজ, আমার পেজে দাওয়াত রইল, আপু সাপোর্ট করবে আমাকে। ইনশাল্লাহ ভাইয়া, ঠিক আছে। তুমি আবার ফোনটা নিয়ে নিছো কেন? আমি না কারো হচ্ছে কমেন্ট দেখতে পাচ্ছি না। শখের বিদেশ না খেয়েও দিন কেটে যায়, আসলেই রে ভাই, বিদেশ এটা হচ্ছে অন্যরকম একটা জায়গা, যে সারাদিন কাজকর্ম করার পর ওই রান্না করারও হচ্ছে এনার্জি থাকে না, খাওয়ারও মানে ওই রান্না করার আলিশিতে অনেক সময় খাওয়া হয় না, এটা জানা। তোমার ছোট বোন কোথায়? এই তো এখানে পড়তেছে। মুশফিকুর রহমান ভাই লিখেছেন, শান্তারবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। তোমার নাম কি আপু? আপু হচ্ছে আমার তো পেজেই দেওয়া আছে মৌরি আফরিন, আমার নাম হচ্ছে মৌরি আফরিন, বুঝছেন?
কই আপু পিন করে দাও। আচ্ছা পিন করে দিব, বেশি বেশি কমেন্ট করুন। আচ্ছা আমার ওই ফোনটা নিতে হবে বুঝছেন, এই ফোন দিয়ে পিন কেন আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে দেখি আপি দাও। কি জানি কথা বলতে বলতে আবার হচ্ছে আসলে ওই একটা কাজ করতে করতে আরেকটা কাজের মধ্যে ঢুকলে ও পুরা জিনিসটাই হজবরল হয়ে যায়। পিচি আপু মনে বাঘ মারাতে বাঘ মারতো না কোথায় গেল? বাঘের মতো লোক হত্যা করতো তাই এই নামকরণ বাঘ মারা। হ্যাঁ আপনি তো কমেন্টে লিখেছেন, বুঝলাম পড়লাম এই আর কি। তবে আমি যখন আরো ছোট ছিলাম আমার হচ্ছে থিঙ্ক এরকমই ছিল। বাঘ মারার কাহিনী সার্চ দিয়ে ইউটিউবে দেখবো। তাই ওই যে আমার ছোট বোন এবার আপনার কথা শুনে ইন্টারেস্টেড হয়ে এবার ও ইউটিউবে যাবে। দেখো দেখো সমস্যা নেই। মারুফ ভাই বিনোদন থেকে লিখেছেন সবাইকে ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ সো মাচ। রনি শেখ ভাই অনেকগুলো লাভ রেক দিয়েছে। আচ্ছা থ্যাংক ইউ। ইন্ডিয়া আসাম, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু ইন্ডিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। ঈদের দাওয়াত রইল আমাদের গোপালগঞ্জ এসে বেড়াই যান। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। নাটক আছে বললা এগুলো তো পড়ছি। এত কমেন্টের মধ্যে না কিছু হয়ে যাচ্ছে না। কে যেমন ভাই লিখেছেন মৌরি ধামুরহাট আসো আলতা দিঘি দেখতে, দাওয়াত থাকলো, দাওয়াত রইল তোমার। এখন আলতা দিঘি গিয়ে তো কোনো লাভ নেই, কারণ এখন আলতা দিঘির দিঘিতে পানি নেই, পানি ছাড়া দিঘি তো শূন্য। আগে একবার অনেক বছর 3-4 বছর আগে গিয়েছিলাম, তখন হচ্ছে পদ্ম ছিল, এখন তো ওইভাবে পদ্ম দেখা যায় না দিঘিতে। রনি শেখ ভাই লিখেছেন তোমার পরিবারের মেম্বার কতজন? আমি, আমার ছোট বোন, মা বাবা, ছোট্ট একটা পরিবার। আল্লাহ কেমন অবস্থা। ভাই এই মানুষটা অনেক ভালো ছিল, এই বাগমারা ভাইটা শুধু পশু নামক জানোয়ার মানুষগুলোকে শেষ করতে। আচ্ছা ভালোই তো তাহলে। আপু আমাদের হিমালয় কন্যায় বেড়াতে আসবেন, কোন জেলা ভাইয়া জানাবেন। রনি শেখ ভাইয়া হচ্ছে বারবার একই কমেন্ট করেন না, আমি তো কারো কমেন্ট দেখতে পাচ্ছি না বুঝছেন। কমেন্ট এমনি যদি গঠনমূলক করা হয় করেন, না হলে এমনি স্টপ থাকেন। তাছাড়া এরকম কমেন্ট করলে আপনি যে স্টিকার সেন্ড করতেছেন, লাইভে স্টিকার সেন্ড করলে তো এমনিতেই রিচ কমে। আর সেকেন্ড কথা হচ্ছে স্টিকার সেন্ড করার কারণে তো আমি অন্য বাকি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। রনি শেখ ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া। তারেক হোসেন ভাই লিখেছেন শিলিগুড়ি। আচ্ছা তাই, শিলিগুড়ি শিলিগুড়ি। বিয়ের পরে জামাই নিয়ে যাব, এখন যাইতে দিবে না মা। মোহাম্মদ সৈকত ইসলাম ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? তোমার ছোট বোন কোথায়? তার হাসিটা মাশাআল্লাহ। কার হাসির কথা বলছেন? ওই যে আমার ওই কাজিনের কথা। তারেক হোসেন ভাই ইন্ডিয়া, হ্যাঁ ইন্ডিয়া শিলিগুড়ি। ওই জন্যই তো বললাম যে বিয়ের পরে জামাই নিয়ে ঘুরতে যাব। ওকে সরি আমি জানতাম না। আচ্ছা কোনো ব্যাপার না, সমস্যা হইতেই পারে। ওই যে স্টিকার সেন্ড করতে হয় না। কি কেসে কে যেমন ভাই লিখছে মৌরি 2 থেকে 3 লাইন গজল শোনাবে কি তোমার কণ্ঠে? ভাইয়া হচ্ছে প্রথমত আমি এমন কিছু অত গাইতে পারি না, আর সেকেন্ড কথা হচ্ছে লাইভের মধ্যে যদি আমি এমন বলি মানুষ হচ্ছে এটা কেটে নিয়ে পরে হচ্ছে স্ক্রিপ্ট ছাড়বে, ঠিক আছে? যে হচ্ছে চেল চালায় জান্নাতে যাবে, কিছু মানুষের কথা, ঠিক আছে? যে চেল চালায় জান্নাতে যাইবে, তারপর হচ্ছে হাজির হয়ে গেছে লাইভে হচ্ছে আমি তাহাজ্জুদ করিতেছি, মানে বহুত ধরনের কমেন্ট আসবে বা মানে
কিছু মানুষের মন মানসিকতা ভালো না, আসলে এরা কাউকেই দেখতে পারে না। ধরেন আমি যদি রোজা রমজান মাসে যদি হিজাব ছাড়া আসি, কিছু মানুষের কথা, রোজা রমজান মাসে মাথায় কাপড় দিলে কি হয়, মাথায় কাপড় দেন না কেন, লাইভ করেন মাথায় হিজাব পরে আসবেন, স্কার্ফ পরে আসবেন, আবার স্কার্ফ পরে আসলে হাজি হয়ে গেছি কিনা, মানে বহুত ধরনের কথা, বুঝছেন? তো এগুলোর মধ্যে আমি নাই। কি হয়েছে, কি খুঁজতেছো? নীল কাটার? আমি নিজেও খুঁজে পাইনি। রোজা রেখে আপনার চোখের নিচে কালি পড়ে গেছে, টেনশনে রে ভাই, টেনশনে। রোজা রেখে না। সাকিব ভাইয়া লিখেছেন, গত রমজানে কিছু বন্ধু পাশে ছিল, এই রমজানের শখের বিদেশে রুমে একা একা কান্নাই করতে হয়। আল্লাহ আপনাকে ধৈর্য দিক ভাইয়া। আসি, আপনার দাওয়াত রইল। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তুমি কি মুরিয়াপা? জি না, আমার নাম হচ্ছে মৌরি আফরিন, আপনার ভুল হচ্ছে, বুঝছেন? সাফি হোসেন লিখেছেন, আপু আপনাকে ভাইয়া ভালোবাসা। কি বলেন, পাগল হয়ে গেছে? আপু ইন্ডিয়া বিয়ে করবেন? না রে ভাই, হয়ে গেছে, আমি বিয়ে করবো না। আর তো ইন্ডিয়া আর বাংলাদেশ। আপনি কোন ইয়ারে পড়েন? হচ্ছে আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছি। এই বছরই শেষ রমজান বউ ছাড়া। আহারে ভাই, রমজানে বিয়া করে ফেলান, সমস্যা নাই। তারপরে ঈদের সময় অনুষ্ঠান করেন রে ভাই, দাওয়াত খাবো নি, তাও করে ফেলান, করে ফেলান। এত আফসোস, এত আফসোস। কমেন্ট হলো? আচ্ছা একটু কেউ জানাবেন কমেন্ট হলো? তুমি বারবার ফোন নিচ্ছ কেন বাবু? দেখো কটা বাজে, বেরোবো। 10:24 বাজে। এত করে রিসার্চ করে? আচ্ছা আমি মনে হয় আসছি আরো 10 মিনিট আগে, তাই হয়ে গেছে। রানী শেখ ভাই লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া। কি আমার ঘুম ধরতেছে না, চোখ টেনে টেনে। হ্যাঁ, তোমার লাইভ দেখতেছি। আচ্ছা ঘুম ধরতেছে, আচ্ছা সরি সরি সরি, ঘুম ধরতেছে, চোখ টেনে টেনে তোমার লাইভ দেখতেছে, তাই কষ্ট চোখ চাইলাম। আচ্ছা ভাইয়া ঘুমায় যান, চোখ টেনে টেনে এত কষ্ট করে লাইভ থাকতে হবে না। ইনশাল্লাহ আবার কালকে লাইভে আসবে, তখন যুক্ত হবেন, সমস্যা নেই। আমি কারো হলে মেয়েদের কেন জলে? ভাইরে ভাই, আপনি কি পুরা আপনার জেলার নাম কি জয়পুরহাটে না নওগাঁর বলেন যে সব মেয়েদের জ্বলবে? কি অবস্থা! রনি শেখ ভাই লিখেছেন 31 মিনিট, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ও আচ্ছা, আপনি মনে পিন দিতে বলেছিলেন। পিন পিন পিন, আচ্ছা পিন দিস কমেন্ট। আচ্ছা যান, আজকে আপনাকে পিন দিয়ে দিয়েছি। সাকিব ভাই লিখছে, পিচ্চির জন্য? কি পিচ্চির জন্য বুঝিনি। সবাই নাকি আপনাকে মুড়ির টিন বলে দেখে? আরে ভাই সবাই না, হচ্ছে একটা ভাই আছে যে মাঝে মধ্যে লাইভে এসে মুড়ির টিন, এটা হলো মুড়ির টিন, এটা হয়েছে মুড়ির টিন, ও বলে বলে ওর থেকে তাবাসুম ডাকে, ঠিক আছে? তাবাসুম হচ্ছে সাইড টক করে, অন্য সময় বলে না। যে লাইভ শুরু করি তখন এসে মজা নেই, ঠিক আছে? কারণ হচ্ছে এই সময় আমাকে ধমক দিতে পারি না, বকতে পারি না, ও এটা জানি। এই জন্য লাইভের সময় এসে আজে বাজে কথা বলে সাইড থেকে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হচ্ছে মুড়ির টিন দেখে দেখে আর দুই একজন হচ্ছে বলে আর কি। কি যেমন ভাই লিখছে, মুড়ি ভালো থেকে, গুড নাইট। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। রনি শেখ ভাই লিখেছেন, আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া। রনি শেখ ভাই লিখেছেন 31 মিনিট, আমি তো এটা পড়লাম, আবার কেন আসলো? কি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেন? আমি হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছি, ব্যবস্থাপনা বিভাগ। কেবল অনার্স ফার্স্ট ইয়ার, পিচ্ছি তো তাইলে? আমি তো বুড়ি বেডি মনে করছিলাম। আহারে হয়, আমার মনে করেন চাপার কয়েকটা দাঁত খুইলা গেছে, আমি ওই যে হামান দিস্তাই ছেইচা খাওয়া মানে হচ্ছে পান খাই, বুঝছেন? হ্যাঁ। কি আপনি কালকে লাইভ এখন করবা মানে? বুঝিনি, কালকে লাইভ এখন করবো মানে? তারেক হোসেন ভাই লিখছেন, জয়পুরহাট ভাইয়া উনি। আচ্ছা
আকবর ভাইয়া লিখেছেন কেমন আছেন আপু, আজকে তো অনেক সুন্দর লাগতেছে। তাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। পিচির জন্য কি বাংলাদেশের ছেলের অভাব আছে নাকি, পিচি কেন ইন্ডিয়া বিয়ে করবে? কে জানি ভাই, বলেন তো। এমডি কিটা যে কোথায় গেল, জাফেরিক, জাফেরিক আলী, জাফেরিক, আচ্ছা নামের কি ভুল হইলো নাকি? লিখেছেন ঈদ মোবারক আপু, কেমন আছেন ভাই? রামাদান মোবারক বলেন, হচ্ছে এখনো দেরি আছে, 20-22 দিন পরে ঈদ, ঠিক আছে। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। জুবাইর আহমেদ লিখেছেন কেমন আছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কালকে তো কথাই বলতে পারি নাই আপনার সাথে, মানে কোথায়, লাইভে। আচ্ছা যাই হোক, এতক্ষণ যারা লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা সবাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর একটু থাকবো না, তুমি ফোন নিয়ে চলে গেছো, আর একটু থাকো, আর থাকবো না, যাও। আচ্ছা যাই হোক, ভালো থাকবেন আপনারা সবাই, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। স্লো কানেকশন। আমার মেসেজের উত্তরই দেন না আপনি, হচ্ছে ভাই আমি দেখি নাই সম্ভবত, আমি বারবার বলি যে অনেকের কমেন্টের রিপ্লাই আমি করতে পারি না, দেখতে পাই না, এই জন্য। তো আপনারা যারা লাইভ দেখবেন বা কমেন্ট করবেন, তারা যদি দেখেন যে আমি রিপ্লাই করতেছি না, দয়া করে সেকেন্ড টাইম কমেন্টের মানে কমেন্ট করে দিবেন, আমি রিপ্লাই করে দিব ইনশাল্লাহ। তোমাদের দোয়ায় এবছর রমজানে ঈদে বিয়ে করো ভাই, এখনই বিয়ে করেন, যান দাওয়াত দিন। জুবাইর ভাই লিখছেন লাইভে, আচ্ছা ভাইয়া ঠিক আছে, আপনি হচ্ছে যখন লাইভে যুক্ত হবেন, যখন দেখবেন যে রিপ্লাই করছি না, তখন দয়া করে আরেকটা কমেন্ট করে দিবেন, আচ্ছা। আচ্ছা আপু, আপনি কি প্রতিদিন লাইভ করো? হ্যাঁ, রিসেন্ট হচ্ছে প্রতিদিনই লাইভে আসা হয়, মানে কোনো ব্যস্ততা বা কাজ না থাকলে আর কি। পিছি আজকে মই ডাইলে লবণ দিব না দিতাম, এখন আপনি ডাইলে লবণ দিবেন না দিছেন আমি তো জানি না, আপনি এখন মনে করেন যে ডাইলে লবণ দিছেন না দিবেন, বুঝছেন। রাহিদ ভাই লিখেছেন আলবিদা, বাই বাই, সবাইকে বাই বাই।